যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। আন্নিয়ং হাসেবি 여러분, মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকে কোরিয়ান ভাষায় একটি ইম্পর্টেন্ট কোরিয়ান গ্রামার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে সকল ভিউয়ার্স অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভিউয়ার্সদের অভিনন্দন। যে সকল ভিউয়ার্স এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি সম্পর্কে জেনে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আসো আসো। আসো আসো কোরিয়ান গ্রামাটিক্যালটি অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করা হয়। তো কোন ক্ষেত্রে আমরা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে আসো আসো কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব, চলুন সে সম্পর্কে দেখে নিই। কোনো বাক্যে দুটি ক্রিয়ার মধ্যে যদি সম্পর্ক এমন হয় যে প্রথম ক্রিয়াটি সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত হওয়া অসম্ভব, সেক্ষেত্রে প্রথম ক্রিয়াটির সাথে আসো আসো সংযুক্ত করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনো বাক্যে দুটি ক্রিয়ার মধ্যে যদি সম্পর্ক এমন হয় যে প্রথম ক্রিয়াটি সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত হওয়া অসম্ভব, সেক্ষেত্রে ওই বাক্যের প্রথম ক্রিয়ার সাথে আমরা আসো আসো সংযুক্ত করে দিয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তো চলুন বিষয়টি আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন, মান্নাস ভানগাপসুমিদা। মান্নাস ভানগাপসুমিদা, দেখা হওয়ায় খুশি হলাম। যেখানে মান্নার সঙ্গে আসো আসো কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি মান্নার ডিকশনারি ফর্ম হচ্ছে মান্নাদা। আমরা জানি মান্নার ডিকশনারি ফর্ম হচ্ছে মান্নাদা, যার অর্থ হচ্ছে দেখা করা বা দেখা হওয়া। এবং আমরা আরও জানি যে ভার্বের সঙ্গে যখন আমরা গ্রামার যুক্ত করব তখন ভার্ব থেকে দাটা বাদ দিতে হয়। এই জন্য এখানে মান্নার সঙ্গে আসো আসো কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, সংজ্ঞানুসারে আমরা জানি কোনো বাক্যে দুটি ক্রিয়ার মধ্যে যদি এমন সম্পর্ক হয় যে প্রথম ক্রিয়াটি সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত হওয়া অসম্ভব, সেক্ষেত্রে প্রথম ক্রিয়ার সাথে আমরা আসো আসো গ্রামারটি সংযুক্ত করে দেব। তো এই বাক্যটিতে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ক্রিয়া সংগঠিত হয়েছে, একটি হচ্ছে মান্নাদা আর একটা হচ্ছে ভানগাপ্তা। তো মান্নাদা অর্থ হচ্ছে দেখা করা বা দেখা হওয়া, এবং ভানগাপ্তা অর্থ হচ্ছে খুশি হওয়া। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে দেখা হওয়ার কারণে খুশি হয়েছে, দেখা হওয়ার কারণে খুশি হয়েছে, অর্থাৎ দেখা যদি না হতো তাহলে খুশি হওয়া অসম্ভব ছিল। তো এখান থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি যে এই বাক্যটিতে প্রথম ক্রিয়া যদি সংগঠিত না হতো তাহলে দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত হতে পারত না। সংজ্ঞায় এ কথাটি বলা হয়েছে, যদি দুটি ক্রিয়ার মধ্যে এমন সম্পর্ক হয় যে প্রথম ক্রিয়াটি সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত অসম্ভব হয়, সেক্ষেত্রে প্রথম ক্রিয়ার সঙ্গে আমরা আসো আসো সংযুক্ত করে দিয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। যেহেতু এখানে প্রথম ক্রিয়ার সংগঠন ছাড়া দ্বিতীয় ক্রিয়াটি সংগঠন অসম্ভব, এজন্য আমরা এই প্রথম ক্রিয়ার সঙ্গে আসো আসো সংযুক্ত করে দিয়েছি। তো চলুন আরও কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নিই।
তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। অজে সিনগুরুল মান্নাসয় ইয়ংওয়ারুল বসসয়ু। অজে সিনগুরুল মান্নাসয় ইয়ংওয়ারুল বসসয়ু, যার অর্থ হচ্ছে গতকাল বন্ধুর সাথে দেখা হওয়ায় সিনেমা দেখেছি। বন্ধুর সাথে দেখা হওয়ায় সিনেমা দেখেছি। এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন মান্নার সঙ্গে আসা আসা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত হয়েছে। আমরা জানি মান্নার ডিকশনারি ফর্ম হচ্ছে মান্নাদা। আমরা জানি মান্নার ডিকশনারি ফর্ম হচ্ছে মান্নাদা, যার অর্থ হচ্ছে দেখা করা বা দেখা হওয়া, দেখা করা বা দেখা হওয়া। এবং আমরা আরও জানি যখন ভার্বের সঙ্গে গ্রামার যুক্ত করতে হয় তখন ভার্ব থেকে দাটা বাদ দিতে হয়। এই জন্য এই ভার্ব থেকে দা বাদ দিয়ে বাকি অংশের সঙ্গে আমরা আসা আসা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আসা আসা কোরিয়ান গ্রামাটিক্যালটি তখনই ভার্ব বা অ্যাডজেক্টিভের সঙ্গে সংযুক্ত করতে হবে যদি বাক্যের দুটি ক্রিয়ার মধ্যে সম্পর্ক এমন হয় যে প্রথম ক্রিয়াটি সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত হওয়া অসম্ভব হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাক্যে দুটি ক্রিয়া সংগঠিত হয়েছে, একটি হচ্ছে মান্নাদা আর একটা হচ্ছে ভোদা। মান্নাদা এবং ভোদা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ক্রিয়াটিতে যে কাজটি সংগঠিত হয়েছে যে বন্ধুর সাথে দেখা হওয়া, এবং দ্বিতীয় ক্রিয়াটিতে সিনেমা দেখা। তো বন্ধুর সাথে যদি দেখা না হতো তাহলে কি সিনেমা দেখাটা হতো? সিনেমা দেখা হতো না। বন্ধুর সাথে দেখা না হলে সিনেমা দেখা হতো না। যেহেতু এখানে প্রথম ক্রিয়ার সংগঠন ছাড়া দ্বিতীয় ক্রিয়ার সংগঠন অসম্ভব ছিল, এজন্য আমরা প্রথম ক্রিয়ার সঙ্গে আসা আসা সংযুক্ত করে দিয়েছি। তো চলুন আরো কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। মরিগা আফাসা বিয়ংনে খাসসায়ু। মরিগা আফাসা বিয়ংনে খাসসায়ু, যার অর্থ হচ্ছে মাথা ব্যথা হওয়ায় হাসপাতালে গিয়েছিলাম। এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন আফের সঙ্গে আসা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করা হয়েছে। তো আমরা জানি আফের ডিকশনারি ফর্ম হচ্ছে আফুদা। আফের ডিকশনারি ফর্ম হচ্ছে আফুদা, যার অর্থ হচ্ছে অসুস্থ। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি আফুদা শব্দটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে যখন আমরা কোনো গ্রামার যুক্ত করব তখন অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হবে। এই জন্য আমরা এখানে দা বাদ দিয়ে আফু নিয়েছি। আবার আমরা জানি উর পরে যদি আ বা অ আসে, এই উর পরে যদি আ বা অ আসে তাহলে উটা উঠিয়ে দিতে হয়। এর জন্য আমরা উঠিয়ে শুধু এখানে আফ নিয়েছি, নিয়ে তারপরে আমরা আসা সংযুক্ত করে দিয়েছি। তো সংজ্ঞা অনুসারে আমরা জানি কোনো বাক্যে দুটি ক্রিয়ার মধ্যে যদি এমন সম্পর্ক হয় যে ফার্স্ট ক্রিয়াটি সংগঠিত না হলে সেকেন্ড ক্রিয়াটি সংগঠিত হওয়া অসম্ভব, সেক্ষেত্রে আমরা প্রথম ক্রিয়ার সঙ্গে আসা সংযুক্ত করে দেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ক্রিয়া হচ্ছে আফাস, অর্থাৎ মরিগা আফাস, মাথা ব্যথা হওয়ায়। আর দ্বিতীয় ক্রিয়াটি হচ্ছে হাসপাতালে গিয়েছিলাম, বিয়ংনে খাসসায়ু। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি মাথা ব্যথা না হতো তাহলে এই ব্যক্তিকে হাসপাতালে যেত না, কারণ সুস্থ মানুষ কখনো হাসপাতালে লজিক্যালি যায় না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্রিয়াটি সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত হওয়া অসম্ভব। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আরো একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা দেখে নেই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা আরো একটি কোরিয়ান সেন্টেন্স দেখতে পাচ্ছেন। খিবুনি ঝোয়াস সুমুল সোয়াসয়ু, যার অর্থ হচ্ছে মন ভালো থাকায় নৃত্য করেছি। এই সেন্টেন্সটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঝোতের সঙ্গে আসা কোরিয়ান গ্রামাটিক্যালটি সংযুক্ত করে দেওয়া হয়েছে। আমরা জানি ঝোতের ডিকশনারি ফর্ম হচ্ছে ঝোত্তা, যার অর্থ হচ্ছে ভালো। তো অর্থ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে যখন কোনো গ্রামার যুক্ত করা হয় তখন অ্যাডজেক্টিভ থেকে দা বাদ দিতে হয়। এই জন্য আমরা এই দা বাদ দিয়ে এখানে ঝোতের সঙ্গে আসা সংযুক্ত করে দিয়েছি। সংজ্ঞা অনুসারে আমরা জানি
কোনো বাক্যে দুটি ক্রিয়ার মধ্যে যদি এমন সম্পর্ক হয় যে প্রথম ক্রিয়ার সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়া সংগঠিত হওয়া অসম্ভব, সেক্ষেত্রে উক্ত বাক্যের প্রথম ক্রিয়ার সাথে আমরা আস সংযুক্ত করে দিয়ে কোরিয়ান সেন্টেন্স তৈরি করব। তো আপনারা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ক্রিয়া হচ্ছে ঝোত্তা। প্রথম ক্রিয়া হচ্ছে ঝোত্তা, যার অর্থ হচ্ছে ভালো, যার অর্থ হচ্ছে ভালো, তার সঙ্গে আমরা আস সংযুক্ত করে দিয়েছি অর্থাৎ ঝোয়াস। ঝোয়াস অর্থ হচ্ছে ভালো হওয়াতে। এবং দ্বিতীয় ক্রিয়া হচ্ছে ছুদা। ছুদা অর্থ হচ্ছে নৃত্য করা, আর ছুয়াশা মানে নৃত্য করেছি। তাহলে কেন নৃত্য করেছি? ভালো হওয়াতে, ভালো হওয়াতে নৃত্য করেছি, অর্থাৎ মন ভালো হওয়াতে নৃত্য করেছি, মন ভালো হওয়াতে নৃত্য করেছি। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম ক্রিয়াটি যদি সংগঠিত না হতো তাহলে এই বাক্যের দ্বিতীয় ক্রিয়াটি সংগঠিত হওয়া অসম্ভব ছিল, অর্থাৎ মন ভালো না থাকলে সে নৃত্য করতো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটিতে প্রথম ক্রিয়া সংগঠিত না হলে দ্বিতীয় ক্রিয়া সংগঠন হওয়া অসম্ভব। তো ডিয়ার ভিউয়ার্স, যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন, আস কোরিয়ান গ্রামাটিক্যালি ব্যবহার করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবেন, দৈনন্দিন জীবনে এই গ্রামারটি ব্যবহার করে কথোপকথন করতে পারবেন, এবং ইউবিডি পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আসে আস ব্যবহার করে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনি পারফেক্টলি করতে পারবেন। তো যে সকল ভিউয়ার্স মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করেছেন, আশা করি আস কোরিয়ান গ্রামারটি ব্যবহার করে কোরিয়ান সেন্টেন্স তৈরি করতে পারবেন, দৈনন্দিন জীবনে এই গ্রামারটি ব্যবহার করে কথোপকথন করতে পারবেন, এবং ইউবিডি পরীক্ষায় যে কোনো কোশ্চেন যদি এর উপর ভিত্তি করে আসে তার অ্যান্সার আপনারা খুব ইজিলি দিতে পারবেন। তো আসন্ন 2025 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় যে সকল ভিউয়ার্স প্রিপারেশন নিতে চাচ্ছেন, রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে আমরা সকাল 10টা এবং সন্ধ্যা 7টায় দুটি ব্যাচে তাদের জন্য ভর্তি নিচ্ছি। তো যারা নিজেকে গ্রামার বেস পারফেক্টলি প্রিপেয়ার করতে চাচ্ছেন সে সকল ভিউয়ার্স অন্য যে কোনো টিচারের ক্লাসের সাথে আমাদের ক্লাসগুলো কম্পেয়ার করে যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো আপনি খুব ইজিলি বুঝতে পারেন, সেক্ষেত্রে রাকসা কোরিয়ান ভাষা ট্রেনিং সেন্টার রংপুরে চলে আসতে পারেন। এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং অন্যান্য সিটির তুলনায় 3 ভাগের 1 ভাগ কস্টে আমাদের রংপুরে থাকা খাওয়া পসিবল। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই পর্যন্ত। আনিং খেসিপসিও খামসাহাম্মিদা।